দেখতে দেখতে চোখের নিমেষে পুরো জগদ্ধাত্রী পুজো শেষ হয়ে গেল। তো আজকে প্রতিমা বিসর্জনের দিন। আজকে দশমী না, আজকে দশমী না, আজকে হচ্ছে একাদশী। দশমীতে আমি কোনোবারেই সেরকমভাবে বিসর্জন দেখতে যেতে পারি না, কারণ বিসর্জনের সময় এই যে স্ট্যান্ড পার্টটা দেখছো পুরো লোকে লোক হয়ে যায়। আর তাছাড়া এখান থেকে জগদ্ধাত্রী ঠাকুর লরিতে করে যায়, প্লাস তার সাথে থাকে কিন্তু লরিতে লরিতে লাইটিং, যেটা হচ্ছে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোর প্রসেশনের শোভা বলতে পারো। ওইটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। যেমন ঠাকুর দেখতে আসে, ঠাকুরের প্যান্ডেল দেখতে আসে, তেমন আমাদের জগদ্ধাত্রী পুজোর প্রসেশন দেখতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। কারণ সবাই তো হেঁটে সব জায়গায় ঠাকুর ঘুরে দেখতে পারে না, তার জন্য তারা এক জায়গায় বসে লাইটিংগুলো উপভোগ করে। তাছাড়াও প্রতিমা তো আছেই। আর আমি যেহেতু অত ভিড়ের মধ্যে আসতে পারি না দশমীর দিন, তাই আমি একাদশীর দিনই আসি। চন্দননগরে ঠাকুর দেখা শুরু হয়ে যায়, ঠাকুর প্রতিমার সবকিছু সাজসজ্জা শুরু হয়ে যায় এখন প্রায় পঞ্চমীর থেকেই মানুষজন ঠাকুর দেখা শুরু করে দেয়। আর নবমীর দিন রাত্রির 12টার পর থেকে প্যান্ডেল কিন্তু খোলা চালু হয়ে যায়, কারণ প্রতিমার আকারগুলো তো তোমরা জানো অনেক বিশাল আকৃতি হয়। প্যান্ডেল না খুলে প্রতিমাকে কিন্তু বের করা যায় না। আর এখানে জগদ্ধাত্রী ঠাকুর কিন্তু কোনো কুমোরটুলি থেকে নিয়ে আসা হয় না। যেইখানে কাঠামো থাকে, যেইখানে পুজো হয়, সেইখানেই কিন্তু আমাদের এখানে জগদ্ধাত্রী মাকে তৈরি করা হয়। যেদিন দুর্গাপুজোর দশমী থাকে সেই দিন থেকেই কিন্তু কাঠামো পুজো শুরু হয়ে যায়। তারপরে একটু একটু করে মার আকৃতি দেয়া হয়। আর মোটামুটি 20 দিন 22 দিন আগের থেকে মাকে রং করা, মায়ের মন্দিরের একটু একটু করে কাজ, মার সাজসজ্জার দিকে নজর দেওয়া হয়। একটু একটু করে মাকে সাজানো গুছানো হয়। আর নবমীর দিন রাত্রির 12টার পর থেকে প্যান্ডেল খোলা শুরু হয়ে যায়। দশমীর দিন সকাল থেকে মাকে বরণ শুরু হয়ে যায়। মোটামুটি দুপুরের পর থেকে লরিতে তোলা হয়ে যায়, কারণ আমাদের এখানে কিন্তু অনেকগুলো পুজো হয়। আর প্রত্যেকটা প্রতিমায় কিন্তু বিশাল আকৃতি হয়। যেইগুলো বাড়ির পুজো হয় সেইগুলো হয়তো আকৃতিতে একটু ছোট হয়, কিন্তু বেশিরভাগ কিন্তু এখানে জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী প্রতিমা বিখ্যাত উচ্চতার জন্য। আর তারপরে মায়ের যে শোলার অলঙ্কারগুলো পরানো হয় তার জন্য কিন্তু মার সৌন্দর্য কিন্তু আরও অনেকটা বেশি আকর্ষণীয় হয়। তো এবার দেখো আমরা যে ঠাকুরটা দেখছি, তো যারা কোনো দিনও দেখোনি, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর কথা শুনেছো বা ভিডিওতে দেখেছো, তারা অবশ্যই কিন্তু একবার এসে চন্দননগরের প্রতিমা দেখে যেও। তো উচ্চতাটা কতটা, সামনে মানুষজন দাঁড়িয়ে রয়েছে, তাদেরকে দেখলেই বুঝতে পারছো যে কতটা উচ্চতা। তো আগেই বললাম আজকে কিন্তু একাদশীর দিন। তো দশমীর দিন দুপুরের পরে মাকে লরিতে তোলা হয়। তার সাথে প্রত্যেকটা বারোয়ারির সাথে 2 কি 3টে করে লাইটিংয়ের গাড়ি থাকে। সেই লাইটিংয়ের গাড়ি পুরো জ্যোতির্মোড় থেকে চন্দননগরের স্ট্যান্ড ঘাটের রাস্তা দিয়ে ঘোরায়। রাত্রিটা পুরো ঘুরিয়ে ভোরবেলা লাইটিংয়ের গাড়িগুলোকে আলাদা করে নিয়ে প্রত্যেকটা প্রতিমাকে লাইন করে সাজিয়ে নম্বর অনুযায়ী একের পর এক প্রতিমা বিসর্জিত করা হয় জলে। সেই পর্ব সেই সকাল থেকে কিন্তু রাত্রির প্রায় 12টা 12:30 অবধি চলে। তো আমি এখন এসেছি, এখন বাজে কিন্তু 6টা কি 6:30। এখনও কিন্তু প্রচুর মানুষের ভিড়। এই 5টা দিন 6টা দিন কিভাবে কেটে গেল টেরই পাওয়া গেল না। আর সত্যি কথা বলতে আগে যখন ছোটবেলায় জগদ্ধাত্রী পুজো দেখতাম তখন কিন্তু এতটা পরিমাণে ভিড় হতো না। তখন ঠাকুর দেখতাম ঠিকই, কিন্তু সেই ভিড় ঠেলাঠেলি করে ঠাকুর দেখার ব্যাপারটা ছিল না। কিন্তু এখন ভিড় দেখলেই যেন ভয় লাগে, এত ভিড়ের মধ্যে ঠাকুরটা দেখব কিভাবে। তো প্রত্যেক বছরের তুলনায় এবছরে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, যার জন্য আমরা চতুর্থীতে
ঠাকুর দেখে নিয়েছি, তারপরে নবমীতে ঠাকুর দেখেছি। তো আমার ভিডিওগুলো একটু হয়তো আগে পরে হতে পারে, কারণ হচ্ছে আমার এডিটিং করার অসুবিধার জন্য তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে অনেকটা দেরি হচ্ছে আর আগে পরে হয়ে যাচ্ছে। তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও ওয়াচ করবে আর একটা করে লাইক করে ফুল ভিডিওগুলো দেখবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাবে। তো এখন দেখো, আমাদের চন্দননগরের সর্বোচ্চ প্রতিমা, সব থেকে বড় প্রতিমা যিনি হচ্ছেন রানীমা, সেই রানীমাই কিন্তু এখন যাচ্ছেন আস্তে আস্তে গঙ্গাবক্ষের দিকে বিসর্জনের জন্য। তো এই ঠাকুরটা দেখার জন্যই বিশেষ করে আসি। আর আরেকজন যিনি আছেন, যেটা আমাদের এখানে প্রত্যেকে খুব মানে, তেঁতুলতলা মা, সেই মা কিন্তু সকালবেলা বিসর্জিত হয়ে গেছে। তো সেই মাকে আমি বিসর্জনের সময় দেখতে পারি না, যেহেতু সকালের দিকে আসতে পারি না। তো এই রানীমাকে দেখার জন্যই কিন্তু বিশেষ করে আসা। তো যাই হোক, আমার ভাগ্যটা ভালো যে রানীমাকে দেখার সুযোগ আমরা পেয়েছি। তো রানীমার রূপ নিয়ে কি বলবো, রানীমা কিন্তু খুবই সুন্দরী আর সত্যিই কিন্তু রানীমার মতোই। মায়ের বিদায় বেলাটা প্রত্যেকবারেই কিন্তু চোখে জল এনে দেয়। আর এই যে জমজমাট এত মানুষের সমাগম, সেই আবার একটা বছর পরে দেখা যাবে। দেখতে পাচ্ছ কতটা ভিড়, প্রত্যেকটা মানুষই নিজের পেটের দায়ে যে যার মতো জীবিকা নির্বাহ করছে। কেউ ফুচকার দোকান দিয়েছে, কেউ সাজার জিনিসের দোকান দিয়েছে, কেউ বা খেলনা বেচছে। এই করেই কিন্তু প্রত্যেকটা মানুষ চলছে। আর এখন যা মানুষের পরিস্থিতি হয়েছে আর যা জিনিসের দাম হয়েছে, প্রত্যেকটা মানুষই পেটের দায় পুরো এই 5টা দিন 6টা দিন রাতে ঘুম নেই, সকালে ঘুম নেই, দিন রাত্রি জেগে কিন্তু আমাদের পরিষেবা দিয়ে চলেছে। তো এই দোকানগুলোও আস্তে আস্তে চলে যাবে। এরা পুজোর জন্য এখানে বসেছে। এই 6টা দিন চন্দননগরবাসীদের কাছে কি যে আনন্দ, কি যে সুখের দিন, সেটা বলে প্রকাশ করা যাবে না। সেই অনুভূতিটা হয়তো তারাই বুঝবে। আবারও সেই একটা বছর পরে এত মানুষজনের আগমন হবে, এত মানুষজনের ভিড় দেখা যাবে। তো ঠাকুর বিদায় ওইদিকে তো হচ্ছে, এবার একটুখানি কেনাকাটি কিছু করছি। এখানে দেখলাম সুন্দর সুন্দর লাইট বিক্রি হচ্ছিল। তো তাই দেখে আর নিজেদের ধরে রাখতে পারলাম না। আমি আর ছেলেই গেছিলাম বিসর্জনে। আসলে তোমাদের দাদাভাই দিয়ে এসছে, গাড়ি তো ওখানে রাখতে পারবে না, যা ভিড় হয়েছে, তার জন্য তোমাদের দাদাভাই দিয়ে চলে গেছে। আমরা দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, দাঁড়ানোর পরে লাইট নিয়ে নিলাম, কিছুটা ভিডিও করলাম। কারণ এই ভিডিওগুলোর মাধ্যমেই কিন্তু স্মৃতি হয়ে পুরো একটা বছর থেকে যাবে। একটা বছর এই ভিডিওগুলো দেখেই স্মৃতি হিসাবে রেখে মনটাকে সান্ত্বনা দেব। এবার আমাদের ঠাকুর দেখার পর্ব শেষ। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলছি। এখনও কিছু খাবার দাবার কিনে নেব, কিছু খাবার দাবার নিয়ে বাড়ির দিকে চলে যাব। তোমাদের দাদাভাইকে ফোন করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে
অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, কারণ আমার এখন যা পরিস্থিতি যাচ্ছে তোমাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখবে অবশ্যই কিন্তু কমেন্ট করে দিয়ে যাবে। আমি হয়তো সবার লাইভে যেতে পারছি না আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখে দিও, দেখে কমেন্ট করে যেও, আমি তোমাদের ভিডিওগুলো দেখে দেব। তো চলো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।